আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম আরেকটি দারুণ রেসিপি। তো আজকের রেসিপিটি হচ্ছে বড় মাছের ডিম বোনা। তো অনেক সময় মাছ আনলে দেখা যায় যে মাছ থেকে অনেকটা ডিম বের হয়। তো সেই ডিম কিভাবে মজা করে রান্না করবেন তা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ ডিম ভুনা করলে ভাজা ভাজা করলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচির মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একটু গাঢ় করে ভেজে নেব। এই যে অনেকটা মিলিয়ে গেছে পেঁয়াজটা। তখন বাজারে এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করব। দেখেন ভাজতে ভাজতে কিন্তু অনেকটা পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি হালকা জিরা বাটা ব্যবহার করছি, অবশ্যই ডিমে কিন্তু হালকা জিরা বাটা ব্যবহার করবেন। তো আমি এখানে 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে একটু ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব যেন এক্সট্রা গন্ধ না থাকে। আমি পেঁয়াজ আর মশলাটা ভালো করে ভেজে নিলাম। বাজারে এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো আমি এখানে এখন দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। সব উপকরণ দিয়ে এখন একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত। মশলাটা ভালো করে ভাজা ভাজা করব। যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে যাবেন। নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে দেখে নেবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নেব এবং কি অল্প অল্প মানে হালকা আঁচে ডিমটা আমি একদম ছাড়িয়ে নেব। চুলার ভলিউমটা একটু কমিয়ে দিলাম যেন নিচে লেগে না যায়। আমি একটা চামচের সাহায্যে ডিমটাকে ছাড়িয়ে নিতেছি, আপনারা দেখতে পাইতেছেন। তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি পানি দিব। সম্পূর্ণ ডিমটা যখন গলে যাবে তখন আমি পানি অ্যাড করব। কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা কিন্তু কালো হয়ে ভাজা হয়ে গেছিল, সেটাই দেখা যাইতেছে ডিমের উপরে। এখন কিছুটা পানি দিয়ে দিব কষানোর জন্য। ডিমটা আমি অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন ডিমের পানিটা শুকিয়ে আসছে এবং ডিমটা কষানো হয়ে গেছে। বারবার নেড়ে চেড়ে দিছিলাম যাতে লেগে না যায়। আপনারা কিন্তু অবশ্যই ডিম রান্নার সময় বারবার নেড়ে চেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। ডিমটা কিন্তু অনেকটাই পানি শুকিয়ে জর্জরা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে ভেঙে দিলাম ডিমটা। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আমি 2 কাপ পানি দিয়ে দিব ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ এবং হয়ে যায়। এখানে আপনারা কাঁচা পানি ইউজ করলে সমস্যা নাই। এখন ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন ডিমের পানিটা অনেকটাই কমে গেছে এবং ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ভাজা ভাজা করে নেব। এখানে আমি হালকা পরিমাণ
ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটা থেকে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এখন নেড়ে চেড়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। পানিটা ভালো করে শুকিয়ে নেব। ডিমটা কিন্তু ভাজা ভাজা করে নিলে কিন্তু ভালো লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে ভাজা ভাজা করার জন্য নিচে না লেগে যায়, আবার খেতেও ভালো লাগবে। এখন এ পর্যায়ে আমি পানিটা শুকিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।